আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে দেখাবো ফেসবুকে পোস্ট করতে হয় কিভাবে। মানে যে আইকনিক ফার্নিচার ওটা পোস্ট করতে হয় কিভাবে। ফার্স্টে আপনারা ওই যে হাইট দিবেন 1200 পিক্সেল, আর হাইট দিবেন 630 পিক্সেল, দেখেন। আর কালার মোড দিবেন RGB। দেওয়ার পরে এই যে করে নেবেন, তাহলে পেজটা একটু ছোট করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাবেন এখানে ডিজাইন এরিয়া নেবেন, ওইটার মাপে সমান মাপে ডিজাইন এরিয়া নেবেন। এই দেখেন আমি রেক্টাঙ্গেল দিয়ে ডিজাইন এরিয়া নিচ্ছি 1200 পিক্সেল, এখানে হচ্ছে 630 পিক্সেল। নেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এটা আবার অ্যালাইন করে এখান থেকে আমি সেন্টারে করে দেব, দেখেন। তারপরে হচ্ছে এটার ফিল কালার দিয়ে দেবো। ফিল কালার দেওয়ার পরে কন্ট্রোল কপি করব, কপি করে একটা লক করে দেবো। তারপরে একটা ইলিপস টুল নেবো, এই যে দেখেন এখান থেকে এই ইলিপস নিয়ে নেবো। ইলিপসের এই যে স্ট্রোক কালার দিয়ে দেবো শিফট এক্স দিলে। আর এখান থেকে আমি আরেকটা কপি করে এই যে একটু নিচে নামে এই যে কপি করে আলটা ধরে কপি করে এইভাবে সরাই নিলাম। তারপরে এইগুলা তিনটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম, করার পরে আনগ্রুপ করে এইগুলা সাইড থেকে এইগুলা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই যে মাঝখানে যেটা আছে আমি ভিন্ন কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন হচ্ছে পেন টুলের কাজ। এইখান থেকে এই যে পেন টুল দ্বারা এই যে এখান থেকে এইভাবে আপনারা যেভাবে ভালো লাগবে সেভাবে করে নেবেন। কিন্তু আমার দেখেন যে স্ট্রোক কালার দিয়ে দেবেন, ফিল কালার বাদে স্ট্রোক কালার দেবেন। এখানে হচ্ছে দেখেন এভাবে দেওয়ার পরে দেখেন এইভাবে দেওয়ার পরে হয়ে গেছে। কিন্তু আমি এইটা এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে এটা যে মাঝখানে যে ব্ল্যাক ওইটা করার পরে সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করবেন। তাছাড়া এই যে এইগুলো ডিলিট করলে এই যে এইগুলো শো করবে না। এখন দেখেন আমারটা এটা হয়ে গেছে, কিন্তু এটা আমি করব না, কারণ আমি এটা এই লিপসটা একটু মাঝখানে দেবো, সেই জন্য আমি এগুলো আবার ডিলিট করতেছি। ডিলিট করার পরে দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে কি করতে হবে। এই দেখেন আমি দুটা সরাই নিলাম। সরাই নেওয়ার পরে এখান থেকে আমি এই দেখেন এখান থেকে এই যে এলিপসগুলো যে নিয়েছিলাম সেইগুলো আমি এই পাশে মাঝামাঝি করবো, একটু বড় করে দিয়ে এই যে পাশে নিয়ে মানে মাঝারি এই যে বৃত্ত এই যে রেক্টাঙ্গেলের জানি মাঝারি পড়ে যায়। এই দেখেন ডিভাইডেড করার পরে এখান থেকে ডিলিট করে দিলাম। সেম প্রসেস এই কাজটা করবেন আপনারা। দেখেন এখন পেন টুল দ্বারা এটা আপনারা এই যে এখান থেকে করে নেবেন। ঠিক এভাবে এই যে স্ট্রোক কালারটা দিয়ে দিবেন, এই হোয়াইট কালার দিয়ে দিবেন, এই যে ফিল কালার না স্ট্রোক কালার দিয়ে দিবেন। স্ট্রোক কালার একটু স্ট্রোক বাড়াই দিবেন, বাড়াই দিলে কারে এটা দেখতে ভালো লাগবে। দেখেন আমি বাড়াই দিচ্ছি। তারপরে এই যে পেন টুল দ্বারা আবার নিচে এই যে এখান থেকে আবার এইখানে করে নেবেন। দেখেন অ্যাসেসমেন্টে যেভাবে আছে আপনারা সেভাবে করবেন, ঠিক সেভাবে হয়ে যাবে। এই জায়গা এটা আবার এক্সপ্যান্ড করে নেবেন, নাহলে কিন্তু পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলে হবে না। তারপরে যে মাঝখানে নিচের এই যে ব্ল্যাক ওইটা সিলেক্ট করার পরে যে ডিভাইডেড করে নিয়ে আনগ্রুপ করে এই যে বাইরে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখন হচ্ছে স্লিপিং মাস্ক করবেন। সেজন্য প্লেস থেকে একটা পিএনজি পিক নিয়ে আসবেন, আপনার মনিটর থেকে, পিসি থেকে, ল্যাপটপ থেকে, যেখান থেকে পারেন নিয়ে আসবেন। পিএনজি পিক নিতে হবে। এই যে দেখেন পিএনজি পিক একটা নিলাম আমি এখানে। নেওয়ার পরে এটা স্লিপিং মাস্ক করব। দেখেন এটা কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। এটা নেওয়ার পরে এই যে এটা ছবিটা নিচে নামাই দিবেন, এই যে এটা এই যে স্লিপিং মাস্ক করে নেবেন। দেখেন ছবিটা নিচে নামাই দিয়া তারপরে যে এটা স্লিপিং মাস্ক করে দেবেন, তাহলে এটা ভালো হবে। তারপরে হচ্ছে আর এখানে এই যে এখানে একটা রেক্টাঙ্গেল নেবেন। নেওয়ার পরে ওর উপরে টেক্সট লিখবেন, এই যে আইকনিক ফার্নিচার। দেখেন আমি টেক্সটগুলো লিখতেছি। এখানে লেখার পরে টেক্সট সাইজ ছোট থাকবে, আপনারা বড় করে নেবেন। এই লেখার পরে যে এটার ফিল কালার দেবেন, হোয়াইট করে দেবেন, তাহলে লেখাটা যে কালোর ভিতরে দেখা যাবে। সেটা আমরা দেখেন এখানে করেছি। এটা এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে নিলে কারে ওই যে টেক্সটটা থাকবে ওখানে ভালোভাবে থাকবে। মানে এটা আমরা পিএনজি আকারে অথবা পিকচার আকারে যে আকারে নেই কোনো সমস্যা হবে না, সেই জন্য আমরা ওটাই করে নেব। তারপর এটা নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে পিক করতেছি যে আমি গতকালকে যে কাজটা করছি সেই কাজটার থেকে আমি এখানে ওই যে ফার্নিচারগুলো ওইটা আমি এখানে নিয়ে আসবো, ইম্পোর্ট করে নিয়ে আসবো। দেখেন এখান থেকে এই যে এগুলা সিলেক্ট করলাম, এই যে এটা লক ছিল, কন্ট্রোল আল্টার 2 দিয়ে আনলক করব। আনলক করার পরে আমি এগুলা কপি করে নেব। দেখেন এই যে আইকনিক এখানে লেখা ছিল না, সেই জন্য আমি এখানে লিখে নিচ্ছি এই যে আইকনিক। আর এই যে নিচে আলটা ধরে টেক্সটটা কপি করে নিয়ে আসে, অথবা টেক্সট বক্স নিয়ে এখান থেকে আবার এই যে এটা ফন্ট কালার হোয়াইট করে দেবেন। এটা দেওয়ার পরে যে এখানে
ফার্নিচার এটা লেখার পরে যে দেখেন এখানে এটা একটু রোটেট করে নেবেন, এই যে রোটেট করে এখানে কাস্টমাইজ করে নেবেন সমান আকারে। নেওয়ার পরে এইগুলো আবার সিলেক্ট করবেন, অল সিলেক্ট করবেন। তার আগে হচ্ছে কার এখানে এই যে এই দেখেন আমি কপি করে নিয়ে আসলাম, এখানে এক্সপোর্ট করে দিলাম। দেখেন কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কিন্তু তার আগে হচ্ছে কার ওইটা আমার এই যে হোয়াইট করতে হবে, সেজন্য এখান থেকে ই করলে হচ্ছে না। দেখেন এই যে এইখান থেকে আমি এই যে বড় করে নিলাম, এই যে এটার মাঝখানে এটা এই যে এখানে এটা হোয়াইট করে এই দুটা সিলেক্ট করে হোয়াইট করে নেব। হোয়াইট করার জন্য এইগুলো আমরা দেখেন এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যেখানে ফিল কালারটা স্ট্রোক কালার দিয়ে দেবো হোয়াইট, দেওয়ার পরে যে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলে হচ্ছে না, সেজন্য একটু স্ট্রোক কালার বাড়াই দিবেন। বাড়াই দিলেও দেখা যাবে। দেখেন এই দেখেন আমি ফিল কালার দিয়ে দিলাম, স্ট্রোক কালারে হলো না, সেজন্য আমি ফিল কালার দিয়ে দিলাম। ফিল কালার দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ফিল কালার দেওয়ার পরে এখানে বসাই দিবেন সমান আকারে। তারপরে হচ্ছে কার এখানে নিচে হচ্ছে কার আঁকাবেন। এই যে দেখেন আমি কিভাবে করতেছি, স্টার আঁকাবেন। স্টার নিয়ে এখানে এই যে 8-9টা কাটার স্টার আঁকাই দিবেন। দেওয়ার পরে যে এখানে আবার করবেন, এই যে এইগুলার থেকে ফুলটা এই যে এখানে ফুল আছে, এই ফুলটা আপনারা পেন টুল দ্বারা কিভাবে করতে হয় যে গতকালকের ভিডিওতে আমি বলেছি। এখান থেকে ওই ফুলটা আমি কপি করে নিয়ে আসলাম। দেখেন এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা আমি বড় করে নেব। দেখেন এখানে নিয়ে আসবো, তারপরে এখানে বড় করে নিয়ে এখানে বসাই দেব। দেখেন এটা আমি আবার আলটা ধরে কপি করে এখানে আমি আবার উপরে বসাই দেব। এটা না দেখতে ভালো লাগে, সেজন্য আমি এটা উপরে বসাই দেব। এই দেখেন রোটেট করে নিলাম, একটু রোটেট করে নিয়ে এখানে কাস্টমাইজ করে আপনারা বসাই নেবেন। যেভাবে আপনার মন মতো ভালো হয় সেভাবে আপনারা করে নেবেন। নেওয়ার পরে দেখেন আমি পুড়ে গেছিলো, সেজন্য নিচে নামাই দিলাম। দেখেন এখন হচ্ছে কার এইখানে এই যে এখানে রেক্টাঙ্গেল নেবেন, এখানে লিখতে হবে 3টা শিফট মানে শিফট ধরে শিফট আলটা ধরে সমান আকারে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে 3টা সমান আকারে হবে, এখানে আপনারা টেক্সট লিখবেন। দেখেন এই যে আমি এটা কপি করে নিয়ে আসলাম, অথবা এক্সট্রা করে টেক্সট বক্স নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে এসছে কার নিয়ার বাই ইউ, এটা লিখবেন নিয়ার বাই ইউ। লেখার পরে যে টেক্সট ছোটো করে দেবেন, কিন্তু ফিল কালার হচ্ছে কার হোয়াইট দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে নামিয়ে দেবেন। নিচে নামানোর পরে নিচে কার ডেলিভারি হোম ডেলিভারি এখানে টেক্সট লিখে দেবেন হোম ডেলিভারি। দেওয়ার পরে এটা টেক্সট ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে এখানে বসাই দেবেন সমান আকারে। তারপরে হচ্ছে উপর থেকে আলটা ধরে শিফট ধরে সমান আকারে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে এখানে লিখবেন হচ্ছে আফটার সার্ভিস লেখার পরে দেখেন এই যে আফটার সার্ভিস লিখলাম। লেখার পরে ফন্ট সাইজ একটু ছোটো করে নেবেন, এখানে কোটার ভিতরে সমান আকারে বসাই নেবেন। নেওয়ার পরে একটু উচ্চ নিচে থাকলে এটা আপনারা অ্যালাইন করে নেবেন, সমস্যা নাই। এটা নেওয়ার পরে হচ্ছে কার এখানে দেখেন এই যে এগুলা ফিল কালার হোয়াইট দিয়ে দেবেন, এক্সপ্যান্ড করে দেবেন সবগুলা। তাহলে এগুলা সেভ দিলে কারে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এখন দেখছেন এই স্টারের ভিতরে বেস্ট অফার স্পেশাল অফার যাই হোক এখানে আপনারা ই করবেন। সেজন্য আমি এইখান থেকে যে ফাইল দেখতেছি কালকে যে কী কাজটা করছিলাম, যে পরবর্তীতে কী কাজ আছে আমি এই যে এটা যে গতকালকের ক্লাস ছিল। এখন দেখেন আমি এখন এই কাজটা আমি কিভাবে মানে নিচে হচ্ছে কার এইগুলা এই যে হোম ডেলিভারি এই যে নিয়ার বাই আফটার সার্ভিস এগুলা ছোটো করে নেব, ছোটো করে নিয়ে উপরে উঠাই দেব। মানে নিচে হচ্ছে কার যে আপ টু 50% এটা লিখবো যেন এটা লিখবো যেন, সেজন্য একটু জায়গা বাড়াই নিলাম। দেখেন এটার কালারটাও চেঞ্জ করে নিলাম, আইকনিক ফার্নিচার হোয়াইট মানে রেড কালারের একটু করে দিলাম। এখানে দেখেন এই যে টেক্সট লিখবেন হচ্ছে কার স্পেশাল অফার লেখার পরে এটা আপনারা টেক্সট ছোটো বড়ো করে নেবেন। স্পেশাল অফার দিয়ে দেখেন আপনারা আপনার ইচ্ছা মতো আপনারা এটা করে নেবেন। এটা ব্ল্যাক কালার দিয়ে দেবেন। এই যে আমি আবার এক্সপ্যান্ড করে নিলাম, অথবা ক্রিয়েট আউটলাইন করলেও চলবে। এখন দেখেন এখান থেকে এই যে লাইন টুল নিলেন, একটা এই পাশে একটা এই পাশে, নেওয়ার পরে এটা স্ট্রোক কালার কালো দিবেন। তারপরে এখান থেকে এই যে স্ট্রোকে যায় স্ট্রোক একটু বাড়াই দিবেন, অথবা ড্যাশ লাইন এই যে ড্যাশ লাইন এটা সিলেক্ট করার পরে ওইখান থেকে এই যে 6 ফিট দিবেন, মানে ফিট দিলে ওটা হয়ে যাবে। দেখেন
এখন একটা ইলিপস নেব, তারপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা আবার কপি করে নেব। এটা হচ্ছে কার, এই যে এখানে বৃত্ত বানাতে হয়, দেখেন আপনার কিভাবে করতে হবে। এটার বাইরেরটার ফিল কালার দিয়ে দিলাম, ভিতরটাও এক্সট্রা ফিল কালার দিয়ে দিলেও হবে। দেখেন আপনারা যে এখানে আমি স্ট্রোক এই নিচ্ছি, লাইন নিচ্ছি, লাইনের স্ট্রোক কালারটা একটু বাড়াই দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে রোটেট করে এখানে 45 ডিগ্রি দিয়ে কপি করে দেবো, কন্ট্রোল ডি দিয়ে সমান আকারে করে নেব। তারপরে এই যে সবগুলা কালো যে লাইনগুলা নিলাম, লাইন ওইগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড না করলে কারে এই যে ডিভাইডেড করার জন্য ডিভাইডেড হবে না, এই যে এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। কিন্তু আমি যদি এখান থেকে ডাইরেক্ট ডিভাইডেড করি, এই যে দেখেন এইভাবে হয়ে যাব, পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করলে এরকম হয়ে যাবে। সেই জন্য আমরা এই যে কালোগুলো সিলেক্ট করে আগে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে তারপরে সবগুলো সিলেক্ট করে এই করে নেব। দেখেন এই সবগুলো সিলেক্ট করে এখন পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম, কিছু হলো না। দেখেন লেখাগুলো আছে। এখন হচ্ছে কারে যে এই সিলেক্টে যায়, এই যে কালোটা সিলেক্ট করে সিলেক্টে যায়, দেখেন কালোটা সিলেক্ট করে সেমে যায়, এই যে এখানে ফিল কালার দেখেন এই যে কালোগুলো সিলেক্ট হলো, ডিলিট হয়ে গেল। এখন তারপর হচ্ছে কারে যে মাঝখানে যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন। তারপরে এই যে এই সাইড থেকে এই তিনটা অপরচুনিটি কমাই দেবেন, ট্রান্সপারেন্টি থেকে অপরচুনিটি কমাই দেবেন। দেখেন এখান থেকে এই যে অপরচুনিটি কমাই দেবেন, এই যে আমি কমাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে কার এই সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দেবেন, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। তারপরে হচ্ছে কার আপ টু লিখবেন, লেখার পরে আপ টু সব আপার কেসে লিখবেন, ক্যাপলক চালু করে লিখবেন। এই যে এখানে রোটেট করে নিলাম এইভাবে। তারপরে 50% লেখার পরে এটা আপনারা টেক্সট বড় করে নেবেন। দেখেন এই যে এখানে টেক্সটের এই সাইজটা বড় করে নেবেন, যাতে এই যে আপ টু যেভাবে আছে এই যে ভার্টিক্যালভাবে যেভাবে রয়েছে হয়, মানে এই উপর নিচে যেভাবে রয়েছে ওই সমান মাপে এটা করবেন। করার পরে এটার ফিল কালার হচ্ছে কার হোয়াইট দিয়ে দেবেন। এটা আবার এক্সপ্যান্ড করে নেবেন যাতে টেক্সটের কোনো সমস্যা না হয়, এই যে হোয়াইট দিয়ে দেবেন। এটা এক্সপ্যান্ড করে নিলাম, তারপরে এটা গ্রুপ করে নিলে ভালো হবে। দেখেন আমি এখানে যে এখানে বসাই দিলাম, তারপরে যে এটা নিয়ে আমি এখানে আবার বসাই দিলাম, এই ছোটো করে এখানে নিয়ে আসলাম, বসাই দিব। দেখেন এটা ছোটো করে নেবেন, এখান থেকে এই যে এখানে বসাই দিব। এটা হচ্ছে কার এই যে কী জানি করার জন্য এটা ভুল হয়ে গেছিলো, সেই জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে এইগুলো আবার করে নেব। এটা অন্য পেজে নিয়ে নেই, যেহেতু আমি এই কাজগুলো করছি সেজন্য এই সবগুলো সিলেক্ট করলাম। দেখেন এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল আল্ট্রা এন দিয়ে নতুন পেজ নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখেন তারপর হচ্ছে কার আমি আগের পেজে চলে যাব। দেখেন এখানে কি হচ্ছিল সেজন্য আমি একটু মিনিমাইজ করে নিলাম, মানে আরও একটু করে নিলাম। তারপরে এইগুলো সিলেক্ট হয়েছিল, মানে পাথফাইন্ডার করতে গেলে এটা সিলেক্ট হয়ে গেছিলো। দেখেন এগুলো ডিলিট করে দিলাম, এখানে আবার পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। হচ্ছে না, পরে ওই পেজ থেকে আপনারা করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন। আমি দেখেন এই যে চলে গেলাম, এই যে এখানে মিনিমাইজ করা ছিল, এই যে এখান থেকে পেজ থেকে এই যে এইগুলো সিলেক্টই আছে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এইটা আবার ওপেন করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সমান আকারে নিয়ে আসবো। দেখেন এই যে এটা টেক্সটটা এখানে বসাই দেবো, একটু বড় করে দেবো টেক্সট সাইজ, মানে এটা টেক্সট না হয়ে গেছে তো, এক্সপ্যান্ড করার পরে এটা টেক্সট থাকে না, শেপ আকার হয়ে গেছে। শেপগুলা বড় করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে যে 50% আপ টু 8 দুইটা সিলেক্ট করে গ্রুপ করে নেবেন যাতে কাজ করতে ভালো হয়। এখন এটা করার পরে এটা দেখেন এখানে সমান আকারে করে নেবেন। এই যে লাইন টুটা একটু ছোট ছিল, আপনারা এই যে এখানে বড় করে নেবেন। তারপরে এখান থেকে এই যে সেল লিখবেন সব, এই যে সেল লেখার পরে এটা এই যে এখানে আপনারা বসে দেবেন। এটার হোয়াইট মানে ফিল কালার হোয়াইট দেব। দেখেন এই যে এখানে আমি আনবো, সেজন্য টেক্সট সাইজ ছোটো বড়ো করে নেবেন, যেভাবে হবে ফিল কালারটা হোয়াইট দিয়ে দেবো। এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করার পরে যেখানে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে যে এখানে ইফেক্টে যাবেন, তারপরে স্টাইলিশ, তারপরে রাউন্ড কর্নার যায়, এই যে ওকে দিয়ে দেবেন। দেখেন তাহলে এটা একটু মানে স্টাইলিশ হয়ে গেল। তারপরে হচ্ছে আর এই পাশে এই যে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ওইগুলো আঁকাতে হবে। সেজন্য আপনারা দেখেন এখানে কিভাবে আঁকাতে হয় আমি এখানে দেখাই দিচ্ছি। এই যে গতকালকের ভিডিওতে আসছিল আমি কিভাবে আঁকাই দিচ্ছি, আজকের ভিডিওতেও আমি দেখাই দিব কিভাবে কি তৈরি করতে হয়। দেখেন এই যে এখানে নিচে আছে, আমি এগুলা কপি করে ওই পেজে নিয়ে আসব, কিন্তু আমি ড্রয়িং করে নিয়ে নেব যাতে আজকেও আপনারা দেখতে পারেন কিভাবে আমি এগুলা ড্রয়িং করলাম। এই পাশে সাইডে সরে নেবেন। দেখেন আমি এই যে পেজটা আমি নতুন করে আঁকাচ্ছি, দেখেন পেজটা সাইডে সরাই নিয়ে দেখেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ আঁকাবো, সেজন্য
ইলিপস নেব, তারপরে পলিগন নেব, নেওয়ার পরে যে এখান থেকে আপনারা ই করে নেবেন, কপি করে নিয়ে এটা আবার ই করে নেবেন, তারপরে টেলিফোন আঁকাবেন। দেখেন কীভাবে কী করতে হচ্ছে। আমি যে একটা ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি দেখেন, যাতে এটা দেখলে জানি বুঝতে পারেন যে কীভাবে কী করলাম। এটা দেখেন এই ভিডিওটা এটা দেওয়ার জন্য এটা 4টা দিয়েও করা যাবে, 5টা দিয়েও করা যাবে। দেখেন আমি এটা মাপ ছাড়াই করে নিলাম, সমস্যা নাই, হয়ে যাবে। পাথফাইন্ডার করে ডিলিট করে দেবেন। দেখেন দেওয়ার পরে ফিল কালার দিয়ে দেবেন, এই যে এখানে বসাই দিবেন। তারপরে স্টিকার এই যে মাঝখানের এটার হয় ফিল কালার স্টিকার হোয়াইট দিয়ে দেবেন। দেখেন এখান থেকে আবার ফেসবুক আঁকাবেন, সেজন্য আপনারা যে এইভাবে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে দেখেন এর ভিতরে টেক্সট লিখবেন, এফ লিখবেন, লেখার পরে যে মার্টিয়াল না কি জানি ফন্ট আছে, যেটা মনে করছেন এর ভিতরে ঢুকলে যে ফন্টটা থাকবে ওই ফন্ট সিলেক্ট রাখা অবস্থায় এই যে এফ লিখবেন, ছোটাতে এফ লেখার পরে বোল্ড করে দেবেন। দেখেন হয়ে গেছে। তারপরে এটা আবার ছোটো করে নেবেন, ছোটো করে নেন সমান আকারে। দেখেন এখান থেকে এই যে আমি এখানে ইনস্টাগ্রাম আঁকাবো। দেখেন এই যে ইনস্টাগ্রাম কীভাবে আঁকাতে হয় আপনারা জানেন তো। তারপরে দেখা দিচ্ছি ইনস্টাগ্রাম কীভাবে আঁকাতে হয়। ফিল কালার এই যে মাঝখানে ফিল কালারটা হোয়াইট দিয়ে দেবেন। তারপরে এটা আবার গ্রুপ করে নিয়ে এই যে এখানে সরাই নেব, যাতে কোনো প্রবলেম না হয়, সেজন্য আমি গ্রুপ করলাম। এখন হচ্ছে ইউটিউব আঁকাবো। এটা নেওয়ার পরে যে ইলিপস নেব, ইলিপস নেওয়ার পরে এই যে অ্যালাইন করে সেন্টারে নিয়ে নেব। দেখেন রোটেট করে সরাই নিয়ে তারপরে অ্যালাইন করে সেন্টারে নিয়ে দেবো, সমান আকারে হয়ে গেল। তারপরে গ্রুপ করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আবার ছোটো করে নেব। ফিল কালার হোয়াইট দিয়ে দেবেন, যে ইউটিউবের যে ইটা আছে ফিল কালার দেবেন, আর ত্রিভুজ ওটা থাকবে। তারপরে হচ্ছে কীভাবে টুইটার আঁকাতে হয় দেখেন আপনারা পেন টুলের দ্বারা কীভাবে একটা টুইটার আঁকাতে পারেন এখান থেকে দেখতে পারবেন যেন কীভাবে একটা টুইটার আঁকাতে হয়। দেখেন এই সমান আকারে টুইটার বানাতে যাবে। এখানে এখানে দেওয়ার পরে যে পেন টুল দ্বারা আপনার পেন টুলের কাজ যত স্মুথলি করতে পারবেন তত সুন্দর হবে আপনার। সো ভালোভাবে করতে চেষ্টা করবেন, তাহলে অ্যাসেসমেন্টের দিন মানে এক্সামের দিন আপনারা ভালোভাবে করতে পারবেন। এখানে দেখেন ফিল কালারটা ব্ল্যাক দিয়ে দেবেন। এখানে এলিপস নেবেন, একটা এলিপস নেওয়ার পরে আবার আরেকটা এলিপস নিয়ে কপি করে ছোটো করে নেবেন। দেখেন আমি টুইটার কিন্তু অলরেডি আঁকে ফেললাম, সেজন্য এটা আবার সিলেক্ট করে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে ছোটো করে এইখানে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে যে এখানে যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। তারপরে এইগুলো আরও একটু ছোটো করে এখানে বসাই নিলাম। দেখেন আমি কিন্তু একটা অ্যাসেসমেন্ট তৈরি করে ফেললাম। দেখেন আজকের কাজগুলো আপনারা আপনার পিক আকারে, পিএনজি আকারে, জেপিজি আকারে, এআই আকারে মানে ইলাস্ট্রেটর আকারে, ফাইল আকারে আপনারা সেভ করে দেবেন আপনার পিসিতে, যাতে অ্যাসেসমেন্টের দিন আপনি যদি এই সিটে বসেন তাহলে এটা কাজটা করতে পারবেন।